পাপের কারণে গুনাহের কারণে নগদ আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দেন। নগদ আল্লাহ তাআলা শাস্তি দেন। অনেকগুলো শাস্তির মধ্যে আমি 11টা শাস্তির কথা আমি লিখে নিয়ে আসছি যে আল্লাহ তাআলা গুনাহের কারণে পাপ করার কারণে এই দুনিয়াতে সাথে সাথে শাস্তি দেন। তার নাম্বার 1 হলো চেহারার লাবণ্য, চেহারার উজ্জ্বলতা কমে যায়। চেহারার উজ্জ্বলতা কমে যায়। আপনি দেখবেন যারা এক হচ্ছে সাবান দিয়ে পরিষ্কার করার একটা পরিষ্কার আলাদা দেখা যায়, আর একটা হচ্ছে নূর আল্লাহ তাআলার যে আমল করে তার যে একটা নূর তার মধ্যে যখন থাকে সেই নূর কিন্তু আলাদা। একজন যতই কুৎসিত মানুষ হোক, কালো মানুষ হোক, সে যদি আমলের নিয়তে থাকে দেখবেন তার চেহারা কালো হলেও তার মধ্যে কি আল্লাহ তাআলা উজ্জ্বল একটা নূর চমকাইতেছে, এরকম আছে না নাই? তাহলে গুনাহের কারণে নগদ শাস্তি হচ্ছে আমার আপনার চেহারার লাবণ্যতা, চেহারার উজ্জ্বলতা কমে যায়। নাম্বার 2 হলো যে স্মৃতিশক্তি, জেহেন শক্তি, মেধা কমে যাবে। দেখবেন আস্তে আস্তে আপনি যখন বয়স্ক হয়ে যান আপনাদের স্মৃতিশক্তি, জেহেনের শক্তি কিন্তু লোপ পায়, কমে যায়। ছাত্ররা দেখবেন আজকে বর্তমান ছাত্ররা দেখবেন তারা স্টুডেন্টরা তাদের পড়ালেখা হয় না ঠিক মতো, তারা গুনাহ থেকে বেঁচে থাকে না, তারা দৈনন্দিন গুনাহের মধ্যে লিপ্ত থাকে। দৈনিক তারা সব সময় প্রতিনিয়ত রুটিন মোতাবেক তারা গুনাহের কাজ করে, আছে না নাই? যারা প্রাপ্ত বয়স্ক হয়েছে 14 বছর 13 বছর পর যখন তাদের একটা প্রায় 8, 9, 10 থেকে শুরু করে যুবক বয়স পর্যন্ত তারা রুটিন মেপে রুটিন অনুযায়ী তারা গুনাহ করতেছে। আপনি খেয়াল করে দেখেন আপনার সন্তানরা কি করতেছে, আপনি খেয়াল করে দেখেন। একটা 7 দিন আপনার সন্তানের পিছনে পিছনে আপনি ঘোরেন, আমার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, আপনি সেটা উপলব্ধি করেন। যেরকম গোয়েন্দা সংস্থা আমাদের পিছনে থাকে, আপনি দেখবেন আপনার সন্তানের সম্পূর্ণ গুনাহের কাজ আপনি জেনে যাবেন। যাবেন কি যাবেন না? কিন্তু সেই সময়টুকু তো আমাদের নাই, ওদিকে যাব না, গুনাহ করব। গুনাহ করতে করতে আমাদের অন্তরে এমন একটা অবস্থা হয়ে যায় যে আমাদের শাস্তি অনুযায়ী আমাদের কি হয়ে যায়, জেহেন শক্তি কমে যায়। সমাজে এখন টিভি দেখার সময় আছে, মোবাইলে সারাদিন ফেসবুক ঘাটার সময় আছে, কিন্তু ওই মোবাইলে কোরআনের অ্যাপস অথবা বাড়িতে গিয়ে একটু কোরআনের তেলাওয়াতের সময়টুকু আমরা বের করতে পারি না, কারণ আমরা ইচ্ছা করি না। আপনাদের 2 সপ্তাহ আগে আলোচনা করেছি ইন্নামাল আমালু বিন্নিয়াত সম্পর্কে, করেছি কি করি নাই? যে প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। আমি আপনি যদি ইচ্ছা করে আমাদের সেই কাজটা অবশ্যই হবে। আপনি বাড়িতে গেছেন, এখন মসজিদ থেকে বাসায় যাবেন, যাওয়ার সাথে সাথে ফোনটা হাতে নিয়ে আপনি ফেসবুকে ঢুকবেন, ফোনটা হাতে নিয়ে ইউটিউবে ঢুকবেন, রিমোটটা হাতে নিয়ে টিভিটা চালু করবেন, অথবা আপনি দুনিয়াবি কোনো একটা গল্প গুজবের মধ্যে আপনি লেগে যাবেন। দৈনন্দিন যে খাবারের সময়টুকু আছে, খাবারের সময়টুকু আমি আপনি অটোমেটিক বের করে ফেলি। বন্ধুদের সাথে বিকেলবেলা আড্ডা দিতে হবে, আমাদের সেটার সময় হঠাৎ করে বের হয়ে যায়। কিন্তু আমি আপনি ইচ্ছা করি না, তাই আমাদের কোরআন তেলাওয়াত হাদিস পড়ার সময়, আমি আপনি ইচ্ছা করি না, তাই আমাদের ভালো কাজের কোনো পরামর্শের কোনো সুযোগ থাকে না। আমি আপনি ইচ্ছা করি না, তাই সমাজের ভিতরে যারা গরিব আছে তাদের একটু পাশে দাঁড়াতে পারি না। হোক আমার কাছে 10 টাকা, হোক আমার 5 টাকা ইনকাম, ঠিক আছে বুঝলাম, মাসে ইনকাম কম, 1 মাস পরে 200-100 টাকা হলেও মানুষকে সাহায্য করা যায় কি যায় না বলেন? আমার 200, আপনার 200, 10 জনের 200 হলে 2000 টাকা হয়। একটা পরিবারের যারা অসচ্ছল একটু ওষুধ কিনে দেন। এমন আছে সন্তান সন্ততিও গরিব, তার মাও অসুস্থ হয়ে পড়ে আছে অনেকদিন, তার চিকিৎসা হয় না, আমাদের সমাজে আছে না নাই? সেই কাজগুলো তো আমরা করি না, ওইদিকে যাব না। যে পাপের কারণে যে নগদ শাস্তির মধ্যে 2টা বললাম, চেহারার উজ্জ্বলতা কমে যায়, এবং 2 নম্বরে হলো জেহেন শক্তি, স্মৃতি শক্তি কমে যায়, আমাদের ব্রেন কমে যায়। নাম্বার 3 হলো রিজিক কমে যাওয়া। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, হালালকে হালাল হিসাবে এবং হারামকে হারাম হিসাবে বর্জন করে, হালালকে হারাম হিসাবে ভক্ষণ করে, রমজানের রোজা সঠিকভাবে আদায় করে, নেক আমল করে, আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা কোথা থেকে করে দিবেন তার বান্দাও জানবে না। অপর এক হাদিসে আছে, যদি কোনো বান্দা গুনাহ থেকে বেঁচে থাকে তার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ হয়ে যাই। এই যে আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল করার কথা বলেছেন এবং রিজিকের যে দায়িত্ব নিতে চেয়েছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। গুনাহের কারণে আমাদের রিজিক কি হয়ে যায়,
কমে যায়। রিজিক শুধু খাবার না, রিজিক শুধু খাবার না, শারীরিক সুস্থতা, নেক সন্তান, রিজিকের উত্তম স্ত্রী। আমরা খাইতে পারলাম, আমরা তো রিজিক হিসাবে শুধু জানি আমাদের খাবার, সকালবেলা কি খাবো, দুপুরবেলা কি খাবো, রাত্রে কি খাবো, এটাই মনে করি রিজিক। তাছাড়া আর কোনো রিজিকের কথা আমরা মনে করতে পারি না। খাবারের বিষয়টা তো সম্পূর্ণ ভিন্ন। আপনি খাবার কোথায় খাবেন, আমার খাবার কোথায় আছে না আছে, আমি আপনি নিজেও তো জানি। কারণ এটা একমাত্র ইলমের, যে যার ইলমের মধ্যে আছে তিনি কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি কোথায় খাওয়াবেন, কি করাবেন, তিনি জানেন। সমাজের মধ্যে আমাদের সন্তান সন্ততি নিয়ে অস্বস্তি, মানে কোনো বরকত নাই, তাদের নিয়ে অশান্তি শুরু হয়ে যায়, স্ত্রী নিয়ে অশান্তি, পরিবার ভাই ভাই দ্বন্দ্ব, এগুলো রিজিকের মধ্যে। শরীর অসুস্থ, প্রত্যেকটা বান্দা অসুস্থ হয়ে আছে, প্রত্যেকটা মানব অসুস্থর মধ্যে ওষুধ খাওয়া লাগে, মাস গেলে একবার দুইবার ডাক্তারের কাছে যাওয়া লাগে, প্রত্যেকটা বান্দা অসুস্থর মধ্যে আছে। এই সুস্থতা একটা রিজিক। গুনাহ থেকে বাঁচবেন, আল্লাহ তাআলা আপনাকে অসুস্থ দিবেন না। গুনাহ থেকে বাঁচলে আপনি কোথায় খাবারের ব্যবস্থা হবে একমাত্র আল্লাহ তাআলা জানবেন। যা করবেন সব কিছু গুনাহ থেকে বাঁচেন। আপনার হতাশ, আপনার পেরেশান লাগে, সব সময় অস্থির লাগে, কিছুই ভালো লাগে না, খাবার দাবার কিছুই ভালো লাগে না, শরীর অস্বস্তি লাগে, আপনি গুনাহ ছেড়ে দেন, নেক আমল করে আল্লাহ তাআলা সব কিছু শেষ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 4 হলো রোগ ব্যাধি বেড়ে যাওয়া, অস্বস্তি। গুনাহ করলে কি হয়? রোগ ব্যাধি বেড়ে যায়, রোগ ব্যাধি বেড়ে যায়। নাম্বার 5 হলো জ্ঞান বুদ্ধি, জ্ঞান কমে যায়। মানুষের কোথায় কি বলতে হবে, কি কাজ করতে হবে কমে যায়, মানে সে তার আর জ্ঞান বুদ্ধি খুব অল্প হয়। বিশেষ করে ব্রেন স্ট্রোকের একটা বিষয়টা আছে, সেটা তো একদম সম্পূর্ণ শেষ হয়ে যায়, ব্রেন নিস্তেজ হয়ে যায়, মানুষ হাঁটা পর্যন্ত পারে না। 60-70 বছর চলে যায়, সে দৌড়াইতেছে, হাঁটতেছে, চলতেছে। ব্রেন স্ট্রোক, গুনার কারণে ব্রেন স্ট্রোক হয়, গুনার কারণে পেরেশান বেশি হয়, গুনার কারণে চিন্তা বেশি হয়, গুনার কারণে রিজিক কমে যায়, গুনার কারণে শারীরিক অস্বস্তি হয়, গুনার কারণে মানসিক অস্বস্তি হয়। এগুলো সব কিছু গুনাহের কারণে। নাম্বার 6 হলো ডিপ্রেশন, হতাশা বেড়ে যায়। ডিপ্রেশন, সবসময় চিন্তিত। দেখবেন আমার আপনার মধ্যে অনেক বান্দা আছে সবসময় চিন্তিত থাকে, দেখেই চেহারার মধ্যে একটা চিন্তার ছাপ, কেমন যেন একটা পেরেশান নিয়ে আসে, সবসময় তাড়াহুড়া, কি করতেছে কিছুই বুঝতেছে না। লাস্ট পর্যন্ত তারা কি করে? আত্মহত্যার পথ বেছে নেয়। এগুলো ডিপ্রেশন গুনাহ এই থেকেই হয়, এটা গুনাহের কারণে হয়। লজ্জা শরম কমে যায়, লজ্জা শরম কমে যায়, গুনাহের কারণে লজ্জা শরম কমে যায়। আপনি যখন প্রতিনিয়ত গুনাহ করতে থাকবেন, গুনাহটা আপনার কি হয়ে যাবে? আপনার অভ্যস্ত হয়ে যাবে, এবং গুনাহকে আপনি ন্যায় মনে করেই আপনি গুনাহ করতে থাকবেন। অন্যায় মনে করে কেউ গুনাহ করে না। আপনি যখন সুদ খাবেন, আপনি যখন সুদের দলিল লেখক দাতা হবেন, আপনি যখন সুদ দিবেন, আপনি সুদ নিবেন, আপনি সুদের সাথে কি করবেন? সহযোগিতা করবেন। সব গুনাহ এক, সব গুনাহ এক। এবং ওই গুনাহের কারণে আপনি যখন ঘুষ খাবেন, আপনি মনে করুন আপনি বৈধ পন্থায় ঘুষ খাচ্ছেন। আপনি যখন সুদ খাবেন, আপনি বৈধ পন্থায় সুদ খাচ্ছেন। আপনি যখন নামাজ পড়বেন না, আপনি বৈধ পন্থায় নামাজ পড়ছেন না। আপনি যখন জেনা ব্যভিচারে লিপ্ত, আপনি বৈধ পন্থায় জেনা ব্যভিচার করতেছেন। কারণ তাছাড়া তো আপনার সম্ভব না, তাছাড়া তো আমার সম্ভব না, আমার আপনার সম্ভব না। গুনাহকে যদি স্বীকার না করে যদি আমরা গুনাহ করি, তাহলে তো আমাদের গুনাহ করা সম্ভব হতে পারে না। আপনি আপনার সন্তানকে অহেতুকভাবে নির্যাতন করবেন কি? কারণ আপনি জানেন ক্ষতি হবে। আপনি আপনার ভাইকে মারবেন, আপনি কি এমনি মারবেন? এমনি কি মারতে যাবেন কেউ? কারণ যে আপনার ভাইয়ের ক্ষতি হবে। আপনি 1000 টাকার নোট আছে, আপনি টান দিয়ে ছিঁড়ে ফেলবেন কি? ফেলবেন? সব কিছু বাদ দিলাম, 10 টাকার নোটও তো আপনি ছিঁড়ে ফেলবেন। আমি ছিঁড়ে ফেলবো কি? আমি নিজেও ফেলবো, কারণ যে ওটা ছিঁড়ে গেলে আমার 10 টাকা ক্ষতি হয়ে যাবে। আর আমি যদি মনে করি না, এটা আমার ছিঁড়েই ফেলতে হবে, এই টাকাটা আমার জাল টাকা, বা এই টাকার কোনো গুণে লাগবে না, বা গুনাহের কাজ, বা এই টাকার অর্ধেক ছিঁড়ে গেছে, আর অর্ধেক দিয়ে কি হবে? ছিঁড়তে হবে। বা আপনি আপনার কোনো জমি বন্ধক নিছেন বা জমি লাগাইছেন, কোনো দোকান ঘর বন্ধক নিছেন বা নেন নাই, 3 বছরের চুক্তি করছেন, ওই 3 বছরের মধ্যে কি ওটা ছিঁড়ে ফেলবেন কি? ছিঁড়ে ফেলবেন কি? ওই 3 বছর পরে ওটা কেন ছিঁড়বেন? ওটা এখন সেরাই, ওটা বৈধ, ওটা আর রাখা যাবে না। তাহলে আপনি আপনার জেহেন অবস্থায় থাকা অবস্থায় গুনাহ করা যে খারাপ জিনিস, অন্যায় জিনিস,
এটা যদি আপনি ভাবেন কোনো সময় গুনাহ করতে পারবেন না। ওই গুনাহকে বৈধ করেন বলেই আপনি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হন। কথা কি বুঝে আসছে আমার আপনার কথা? আপনি কি বুঝতেছেন আমার কথা? যে গুনাহকে বৈধ মনে হয় বলেই তো গুনাহ করে। লজ্জা শরম কমে যাওয়া, নেক কাজে অনীহা জন্মায়। সর্বপ্রথম বলছি যে সমাজের ভিতরে যদি কোনো নেক কাজ যদি আমি আপনি করতে যাই, একটা যদি সংগঠনও করতে যাই যে আমরা এই সংগঠনটা করো ভালো কাজের নিয়তে, এই সমাজের মধ্যে যারা গরিব তাদের একটা বাৎসরিক একটা ব্যবস্থা করে তাকে ইনকাম সোর্সের ব্যবস্থা করে দেব, কোনো ব্যক্তি অসুস্থ সেখানে তাকে ওষুধের ব্যবস্থা করব, কোনো রাস্তাঘাট ভেঙে গেছে রাস্তাঘাটটা কি করব একটু নির্মাণ করব, ওখানেই মাটি তো ভেঙে ওখানেই চলে গেছে, একটু মাটিটা আমরা মোটামুটি 8-10 জন আছি সেটা করব। আপনি আমি যদি করতে যাই সেটার বাধার সম্মুখীন হতে হয়। যারা বাধা দেয় তারা গুনাহের মধ্যে লিপ্ত, এই জন্য নেক কাজে তাদের অনীহা চলে আসছে, নেক কাজ করতে মন চায় না। আপনি চিন্তা করবেন যে আমি আজকে এতদিন যাই করছি নামাজ পড়ব, তখনই মনে হবে কালকে থেকে পড়ব। এই যে অনীহা সেটা কি? সেটাও গুনাহের থেকে হচ্ছে। আপনি মনে করবেন যে আমি 10 টাকা দান করব, আপনার মনে হচ্ছে না থাক 10 টাকা দাম এই কাজটা করব। এই যে অনীহা এটাও কি? ভালো কাজগুলো আপনার আমার অন্তরে আসে কিন্তু যে করি না, এটা গুনাহ থেকে আমরা করি। নেক কাজে অনীহা করা, মানসিক শান্তি নষ্ট হয়ে যায়, মানসিক শান্তি থাকে না। গুনাহ করলে মানুষের মানসিক শান্তি থাকে না। কিছুক্ষণ আগে যেরকম বললাম, মানুষের চিন্তিত, মানুষের কোনো কিছু ভালো লাগে না, কোনো কাজ ভালো লাগে না, যেটা তার কাজ পড়া ভালো লাগে না, খাওয়া ভালো লাগে না, আমার যে দৈনন্দিন যে আমি চাকরি সেই চাকরি ভালো লাগে না, মোট কথা বাড়িতে যাব হাঁটতে ভালো না, চলতে কোনো কিছুই ভালো লাগে না। এরকম মানুষ আছে না নাই? বন্ধুকে বলে বন্ধু আমার কোনো সময় ভালো লাগে না, কেমন যেন অস্থির লাগে। ভাইকে বলে যে ভাই আমার ভালো লাগে না, আমার কেমন যেন অস্থির লাগে। বোন তার মাকে বলে যে আমার ভালো লাগে না। এই যে ভালো লাগে না, মানসিক অতৃপ্তি, এটা গুনাহ থেকে, গুনাহ করার কারণে। এজন্য আমাদের কাছে অনেক সময় ফোন আসে যে হুজুর একটু বলেন তো, সব সময় কেমন যেন অস্থির লাগে, ভালো লাগে না। তখন আমরা সব সময় বেশিরভাগ সময় বলে দেই আস্তাগফির পড়েন এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়েন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু, এই যে দোয়াগুলো আমরা শিখিয়ে দিই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়েন, দরুদ শরীফ 100 বার পড়েন, আস্তাগফির 100 বার পড়েন। এই যে নেক আমলগুলো আমরা শিখিয়ে দিই, এগুলো করলেই এমন সময় এমনও হয় যে হুজুর ঘুম ধরে না, একটু বলে দেন। বলি যে আপনার যা যা সূরা মুখস্থ আছে আপনি শোয়ার সময় সেই সূরাগুলো ওযু করে শুবেন এবং মুখস্থ ওই সূরাগুলো পড়তে পড়তে শুবেন, আপনার ঘুম ধরবে। একমাত্র মানসিক তৃপ্তি হয় নেক আমল করলে, আর মানসিক অতৃপ্তি হয় গুনাহের কাজ করলে। শরীর দুর্বলতা অলসতা হয়ে যায়, গুনাহের কাজ করলে অলসতা হয়। আপনি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি আমি আপনি পড়ি, যদি আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি, 5 ওয়াক্ত নামাজের সময়টুকু আমাদের শরীরকে পাক পবিত্র রাখতে হবে কি হবে না বলেন তো? 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে তার মধ্যে কোনো অলসতা হবে না, তার মধ্যে কোনো অলসতা হবে না। আর এমন একটা অবস্থা হয়ে যাবে যখন আপনি নামাজ না পড়বেন, তখন যদি আপনার শরীর না পাক থেকেও যায়, আপনি পাক পবিত্রতার প্রতি আপনার কোনো আকর্ষণ বা ইচ্ছা আগ্রহ থাকবে না, একটু কমে যাবে। পাক পবিত্রতার প্রতি আগ্রহ কমে যাবে, পাক পবিত্র নাপাক অবস্থায় থাকবে। এখন যুবক বয়স, আমার আপনার যুবক বয়স, যদি বলি যে চলো নামাজ পড়ি, প্যান্ট ঠিক নাই, শরীর ঠিক নাই, আছে না নাই? তোমার প্যান্ট ঠিক নাই, শরীর ঠিক নাই, এই অবস্থায় যদি তোমার মৃত্যুবরণ হয় তুমি কোথায় যাবা একটু বলেন তো? কোথায় যাব একটু বলেন তো? যে যদি আমার শরীর নাপাক, গোসল ফরজ হয়ে আছে বলেই তো সে মসজিদে যাচ্ছে না, তাহলে আমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করি, আমি যে নাপাক কে জানবে? আমি যে নাপাক কে জানবে? আমার নাপাকের ধোয়ানো আলাদা আর পাক সাপ মানুষের ধোয়ানো প্রায় আলাদা। তাহলে ওই অবস্থায় আপনি কবরে যাবেন, আপনার শাস্তি হবে নাকি অশাস্তি হবে? শাস্তি হবে না অশাস্তি হবে? একটু চিন্তা করেন। যারা নাপাক অবস্থায় থাকি, পেশাব করে টিস্যু নেই না, এই যে নাপাক অবস্থায় আমাদের শরীরকে রেখে দিচ্ছি, এই অবস্থায় যদি আমার আপনার মৃত্যু হয়, মৃত্যুর কোনো টাইম আছে? মৃত্যুর কোনো সময় আছে? গতকালকে না পরশু দিন দেখলাম যে এক ব্যক্তি ভ্যান নিয়ে গাছের ছায়ায় গেছে একটু আরাম করার জন্য, গাছের ডাল পরে তিনি মৃত্যুবরণ করছেন। এরকম সময় কি আমাদের হতে পারে না? এরকম সময় কি হতে পারে না? মাইলস্টোন যে স্কুলে যে বিমান দুর্ঘটনা হলো, 10 মিনিট পরে তো স্কুল ছুটি হবে,
কেউ কি জানে যে সে তখন তার মৃত্যু হবে? ওই বাচ্চারা কি জানে যে আমার আজকে মৃত্যু হবে? বিমান দুর্ঘটনায় তারা কি করছেন? মৃত্যুবরণ করছেন। আবার এমনও আছে ওখানকার একটা পিয়ন দারোয়ানের ভাষ্য যে আমি 2 মিনিট আগে আমার এখানেই থাকার কথা, যেখানে বিমানটা আছড়ে পড়ছে এখানেই আমার থাকার কথা, আমি 2 মিনিট আগে একটু ওই রুমে গেছি, শুধুমাত্র কি যেন কাগজ না কি যেন আনতে গেছে, ওই সময় বিমান দুর্ঘটনা হয়েছে। আল্লাহ তাআলা তাকে বাঁচাইছে। আল্লাহ তাআলা তাকে কি করেছেন? বাঁচাইছে। এরকম করে আল্লাহ তাআলা বাঁচায় এবং আমাদের কি করেন? মৃত্যুবরণ করার এবং শারীরিক অসুস্থতা দেন। এই জন্য সবসময় পাক পবিত্র অবস্থায় থাকবো। গুনাহের কারণে নাম্বার 11, মানুষের অন্তরে ঘৃণার সৃষ্টি হয়। মানুষের অন্তরে মানে নিজের প্রতি নিজের ঘৃণা সৃষ্টি আছে না নাই? এমন একটা অবস্থায় হয়ে যায় তার মানসিক কষ্ট, তার অসচ্ছলতা, তার ডিপ্রেশন, মানসিক চিন্তা এমন একটা পর্যায়ে চলে যায় যে তার নিজের কাছে নিজেকে ঘৃণা লাগে, তখনই তো তিনি আত্মহত্যা করেন। কথা কি বুঝে আসছে? গুনাহের কারণে 11টা শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দেয়। আবার বলছি, চেহারা লাবণ্য কমে যায়, স্মৃতিশক্তি কমে যায়, রিজিক কমে যায়, রোগ ব্যাধি বেড়ে যায়, জ্ঞান বুদ্ধি লোপ পায়, কমে যায়, ডিপ্রেশন হতাশা বেড়ে যায়, লজ্জা শরম কমে যায়, নেক কাজে অনীহা জন্মায়, মানসিক শান্তি নষ্ট হয়, শরীর দুর্বলতা এবং অলসতা হয়, এবং নিজের কাছে নিজেকে ঘৃণা করা হয়, ঘৃণা মনে হয়, নিজের কাছে নিজে বোঝা মনে হয়। এরকম আছে না নাই? সমাজের মধ্যে বোঝা, নিজের মধ্যে বোঝা। দেখবেন ওই মানুষগুলো আসল অলস, চাকরি করে না, কাজ করে না, ঠিক মতো কথাবার্তা বলে না, যেখানে যায় কষ্টকে স্বীকার করে নেয় না, সবসময় আরাম বিলাসিতা থাকে। অর্থ সম্পদ কামানো কি সহজ না কঠিন বলেন তো? কঠিন না সহজ বলেন তো? যে চাকরিতেই যাবেন, আমি আপনি যে চাকরিতে যে কাজে যাব সেটাই কঠিন। হয়তো আমার মনে হবে ওই কাজটা সহজ, ওর কাছে যান, ওর কাছে মনে হবে আপনার কাজটাই ওর কাছে সহজ। ওর কাজটা আমার কাছে সহজ, আমার কাজটা ওর কাছে সহজ। একজন মনে করবে ব্যবসায়িক সফলতা, সে সফল, তার বেচা কিনে যতই হয় তারপরে চিন্তা করবে আর একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে না নাই? এই জন্য সবসময় গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব। গুনাহ থেকে, গুনাহ হয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে তওবা করব, আল্লাহ তাআলার কাছে মাফ চাইব। আল্লাহ তাআলা আমাদের কথার উপর আমল করার জন্য তৌফিক দান করে সকল আল্লাহুম্মা আমিন।